তোর কোনো আমি নামের ব্যাখ্যাই দেব না, তোকে কোনো নামের ব্যাখ্যা দিয়ে আমি বলবো না। তোকে শুধু এইটুকু বলবো, নিজেকে বিশাল শিক্ষিত মনে করিস না। তুই যে কতটা কোন লেভেলের শিক্ষিত আমার থেকে এবং আমাদের থেকে ভালো কেউ জানে না। প্রচণ্ড বাড়াবাড়ি করছিস। তোকে এবার যদি দিতে হয় শর্ট ভিডিওর টাইটেলে দেবো, তোকে আজকে আমি এইটুকু বলে গেলাম। শর্ট ভিডিওর টাইটেলে দেবো। এত রাতে ভিডিওটা করতে আমি বাধ্য হলাম তোর জন্য। তুই সব জায়গায় যে লিখে আসছিস সাদা ভেরি, ওয়াল ভেরি। আরে ভাই, আমার বাপের খেয়ে সাদা হয়েছে, আমার বাপ জন্ম দিয়েছে, ঠিক আছে? তোর পেছনে কিন্তু আমি আগে থেকে লাগতে যাইনি, বা তোকে নিয়ে আমি কন্টেন্ট করছি না। তুই আমার কন্টেন্ট নস। লক্ষ্য হলো মঙ্গলা। মঙ্গলা আমার শত্রু নয়। আমি আবারও বলছি, উনি ভুল করছেন, সেই ভুলগুলো ভালোভাবে এবং ওনার সাথে আমি ফোনে বুঝিয়েছিলাম। ওনার এগেনস্টে যেসব ভিডিওগুলো করছি তার আগে ওনাকে ফোনে বুঝিয়েছিলাম, কিন্তু উনি বুঝবার নয়। এবং অনেকেই চাইছো দাঁড়িয়ে থেকে মন্দির হোক হেল্প, উনি হেল্প কারণ নেবে না। এই বিষয় নিয়ে আমি ওই চ্যানেলে কালকে লাইভে বলবো বা ভিডিওতে বলবো, লাইভেই বলবো আমি। ভিডিও অন্য বিষয় নিয়ে একটা আসবে, কারণ যেটা আমাকে বারবার ব্লেম দেওয়া হচ্ছে মঙ্গলার দিক থেকে। তো যাই হোক, সেটা নিয়ে আমার ভিডিও ওই চ্যানেলে আসবে। বাট আমি এই চ্যানেলে এই মহিলাটার জন্য ভিডিও করছি না। আমি কোনো নাম দেবো না, কোনো ব্যাখ্যা দেবো না। এই অসভ্য মহিলার আমি কোনো ব্যাখ্যা দেবো না। এই অসভ্যতা আমার শুরু থেকেই করে, ঠিক আছে? তুই কৃষ্ণ কালিমাকে পছন্দ করিস কর না, সরি, কৃষ্ণ কালিমা তো আমাদের সবার। মঙ্গলাকে পছন্দ করিস কর, মঙ্গলা আমারও শত্রু নয়, কিন্তু উনি যেটা করছেন সেটা ঠিক নয়। সনাতন ধর্মটাকে উনি খারাপ করছেন। উনি নিজে বারবার বলছে আমার তো মেন্স হয়, আমি মেন্স অবস্থাতেও পুজো দিই। কি হয়েছে, তোমরাও দেবে। এগুলো ভুল বার্তা নয়। কামাখ্যা মন্দিরে মা নিজে পুজো নেয় না, মা কামাখ্যা মা নিজে পুজো নেয় না। আর উনি ভুল বার্তা দিয়ে কামাখ্যার সাথে উনি তুলনা করছেন, এগুলো ভুল নয়। তো এটা বলাতে তুই যদি আমার পেছনে লাগিস, আমি কিন্তু তোকে ছাড়বো না। এটা আমি তোকে ভদ্র ভাষায় বললাম। তোকে প্রায়োরিটি আমি দেবো না, তোকে ভিডিও করে কথা খরচ করে প্রায়োরিটি, তোকে টাইটেলে ঠুকবো। তুই নিতে পারবি তো? কিছুদিন আগে কিন্তু তুই নিতে পারিসনি, এবার এমন ঠোকা ঠুকবো তুই নিতে পারবি না। তোর বাড়ির যে আছে, ঠিক আছে, বাচ্চা কাচ্চা, সে দেখবি মাথায় তেল দিচ্ছে, বাচ্চা তো একটাই আছে, মাথায় তেল দিচ্ছে, জল ঢালছে। আমি এমন টাইটেলে দেব, নিতে কিন্তু তুই পারবি না। আমি এইটুকু তোকে বলে দিলাম। সব জায়গায় খোঁজালামগিরিটা বন্ধ কর। সাদা ভেরি, ওয়াল ভেরি, তোকে আমি কোনো নাম দিয়ে ব্যাখ্যা দিয়ে ডাকি? হ্যাঁ, নিজেকে শিক্ষিত বলিস? তোর শিক্ষিত তো মনে হয় এটা আসে, তাই না? আমি তো মঙ্গলাকে নিয়ে মঙ্গলা বলি। মঙ্গলা নিজে দেখ, মা পেয়ে আমাকে সাদা ভেরি বলছে তোর কথা শুনে। তো বাই যাবে, আমার সেটা দরকার নেই। একটা কথা বলি, তুই নিজের শিক্ষিতটা তুই নিজেই পরিচয় দিয়ে দিচ্ছিস। তুই বড় অশিক্ষিত, বড় মিথ্যাবাদী, বড় চিটিংবাজ, বড় জোচ্চোর। কারণ গোটা ওয়াইটি জানে আমি মঙ্গলাকে খিস্তি মেরে কথা বলি না, মঙ্গলার নাম নিয়ে কথা বলি। আর তুই আমাকে সাদা ভেরি, ওয়াল ভেরি বলিস, সেটা তোর পরিচয়। বাট আমার এটাতে রাগ হয় না। বাট আমার পেছনে বেশি লাগিস না, ঠিক আছে? কে অশিক্ষিত, কে মূর্খ, কে মিথ্যাবাদী, সেটা প্রমাণ হয়ে যাচ্ছে। এখানে বুকে হাত দিয়ে আমি বলতে পারি, এখানকার লোকেরা বলুক তো আমি মঙ্গলাকে কোনো সময় খিস্তি মেরেছি না, মঙ্গলাকে আমি খিস্তি মেরে কথা বলেছি? কেউ বলতে পারবে না। আমার সৎ সাহস আছে, আমি মঙ্গলার নাম নিয়ে কথা বলি, ঠিক আছে? তুই পাবলিককে এটা বোঝাতে চাস আমি খিস্তি মারি, আমি খিস্তি মারি। তোমার পেছনে যে না এক লাথি মারবো, ওই কম্পিউটার সেন্টারে ব্যাগ কাঁধে নিয়ে যাও না, ওখান থেকে একদম গঙ্গায় পড়বে, ঠিক আছে? ভদ্র ভাষায় বলে গেলাম তোকে, ভদ্র ভাষায় বললাম। আর একটা কথা, তুই ধরিত্রীকে মাথা মোটা কেন বলিস? কেন রে মাথা মোটাটা কেন বলিস, একটু বলতে পারিস? সবাই মাথা মোটা, সবাই অশিক্ষিত, সবাই মিথ্যাবাদী, তুই সত্যিবাদী যুধিষ্ঠি। সাদা তোকে মরকট মাথা মোটা বলতো, মরকট তোকে মাথা মোটা বলতো, জানিস তো? সাদা তোকে এমনি এমনি বলতো না। কিন্তু তোকে আমি আবারও একটা কথা বলে দিচ্ছি, তুই মঙ্গলাকে সাপোর্ট করছিস কর, সেখানে আমার জ্বালা নেই। অনেকেই তো মঙ্গলাকে সাপোর্ট করে, আমি কি তাদের পেছনে পড়ে থাকি? এটাই হলো আমার কোয়ালিটি। না রে, আমি তাদের পেছনে পড়ে থাকি না। আজকে কেন তোকে বলতে এলাম জানিস? কারণ তোর খুব ইচ্ছা হচ্ছে আমার কাছ থেকে কন্টেন্ট নেওয়ার, তাই তোকে আমি দিতে এলাম, ঠিক আছে? আর লোককে ফাঁসানোর চিন্তাধারাটা তোর মাথায় থাকে, বুঝেছিস? আমার মাথায় থাকে না। আর মিথ্যাবাদীটা তো তুই বড় মিথ্যাবাদী, তুই বড় মিথ্যাবাদী। তোর নিজের স্বামীর কাছে তুই মিথ্যাবাদী, নিজের স্বামীকে তুই মিথ্যা কথা বলিস, বুঝেছিস? আর কিছু বলবি? তুই নিজেও জানিস যে তুই কত বড় মিথ্যাবাদী। মাথাটা আমার গরম করাস না, ঠিক আছে? আইন সবার জন্যই। তাই তুই যে কথাগুলো বারবার বলছিস আমি খিস্তি মারি, চুলের মুঠিটা ধরে না ভিডিওতে প্রমাণ দেওয়া করাবো খিস্তিটা কোথায় মারি, থাবড়ে মুখ সোজা করে দেবো। বাড়িতে মেয়ে আছে না, মুখ সোজা করতে দেখবি 1 বছর লেগে যাবে।
ব্যাকা করে দেবো থাবড়ে, সোজা বলছি ব্যাকা করে দেবো। তোর মেয়ে আর তোর বর মুখ সোজা করতে দেখবি 1-2 বছর টাইম লেগে যাবে, এমন থাবড়াবো তোকে, ঠিক আছে? চুলের মুঠিটা ধরবো। একটা ভিডিওতে আমি মঙ্গলাকে খিস্তি দিয়েছি নাকি, তুই যদি প্রমাণ না করতে পারিস থাবড়ে মুখ বেঁকিয়ে দেবো। জানোয়ার মেয়ে ছেলে, তুমি নিজেকে শিক্ষিত বলো? শিক্ষিতর ক্যাথায় আগুন। তো যাই হোক বন্ধুরা, আমি যদি উত্তর দিয়েছি এরপরে আমার বাবা 10টা, কিন্তু ওকে আমি টাইটেলে ওর বাপ ওকে অন্নপ্রাশনে কি খাইয়েছে আমি সেটা যদি মনে পড়াতে না পেরেছি, আমার নাম সোমা নয়। আমি শর্ট ভিডিওর টাইটেল ওর বাপ কি অন্নপ্রাশনে খাইয়েছে সেটা ওকে মনে পড়িয়ে দেবো। জানোয়ার মেয়ে ছেলে, মঙ্গলাকে সাপোর্ট করছিস কর, আমি কিন্তু সেটাতে বলতে যাচ্ছি না এই তুই কেন মঙ্গলাকে সাপোর্ট করছিস। আমি কাউকে বলি না, যারা মঙ্গলাকে সাপোর্ট করে ভিডিও করে আমি কাউকে এই কথাটা বলি না কেন মঙ্গলাকে সাপোর্ট করছিস। আমি এটা বলি অন্যায়কে সাপোর্ট কেন করছো, অন্যায়কে দেখে প্রতিবাদ করো। এটা বলি না যে মঙ্গলাকে সাপোর্ট করো না, মঙ্গলা মা বলো না, ঠিক আছে? জানোয়ার মেয়ে ছেলে, কোনো ক্লাস নেই। আর একটা কী কথা বলছিস, আমি এখানে ইনকাম করতে আসি না, তাহলে তুমি কি এখানে ছেড়তে আসো? ছেড়ো, মাথার চুলগুলো বসে বসে ছেড়ো। এই ছেঁড়া ভাষাটা আবার কেউ গায়ে মেখে নিও না, মাথার চুল ছেঁড়া, কাপড় ছেঁড়া, কাগজ ছেঁড়া ভাষাটা আসে, এটা নোংরা কথা নয়। তাহলে কি তুমি মাথার চুল ছেড়ো বসে বসে? তুমি ওয়াইটিতে কী করছো? তাহলে রাস্তায় নেমে প্রতিবাদ করো, ওয়াইটি থেকে হাঁটো, বেশ করে ইনকাম করি। জানোয়ার মেয়ে ছেলে, খুব জ্বালা ধরছে। বাড়িতে বর বসে থাকে, রোদ গরমে তোমাকে ব্যাগ কাঁধে পাঠিয়ে দেয়, তাই আমার দেখে তোমার হিংসা হচ্ছে? আমার রং দেখে তুই আরও জ্বলবি? আমার অহংকার নেই, দেখ তোরাই আমার রং নিয়ে ফেটে যাচ্ছিস, তোরাই আমার রং নিয়ে বারবার কথা বলছিস, আমি কিন্তু বলি না। কি করব, ভগবানের দান যে, আমি ভগবানের দানকে কি করে আমি অমান্য করতে পারি বল? কি করে করতে পারি? করতে তো পারি না। ভগবানের দান দেখ আর জল। তোর এমনই কপাল ব্যাগ কাঁধে নিয়ে তোকে ইনকাম করে খেতে হয়, বুঝেছিস? এবার তুই বলবি তুইও তো ওয়াইটিতে ইনকাম করিস। হ্যাঁ করি, সম্মানের সঙ্গে ইনকাম করি, বুঝেছিস? এবং আর যেসব কাজগুলো করিস সম্মান আছে, বুঝেছিস? কোনো বাধা ধরা নেই, 10টায় ঢুকতে হবে, 7টায় বেরোতে হবে, গরুর খাটান, আমাকে কেউ হুকুম চালাতে পারে না, বুঝেছিস? আমার মধ্যে আমি ভিডিও করব কি করব না সেটা আমার ব্যাপার, আমি বাইরে যে কাজ করি আমি যখন বেরোবো তখন ঢুকবো, এটা আমার মধ্যে, আমি কারোর হুকুমে চলি না। আর তুই হলো লোকের হুকুমে চলিস, তুই হলো কি বলবো, চাকর, ঠিক আছে? লোকের চাকর। আর কিছু বলবি? জানোয়ার মেয়ে ছেলে। তো যাই হোক, গুড নাইট, বাই। এখানে আমি আর কন্টেন্ট কি, আমার ওকে একটা উত্তরও দেবো না, কিন্তু টাইটেল ওকে যা দেবো, ওর বাপ অন্নপ্রাশনে কি খাইয়েছিল আর ওর মা কবার দুধ পান করিয়েছিল সেটা মনে পড়াবো।